2026 ওয়ার্ল্ড কাপের এই উন্মাদনা, স্টেডিয়ামে আকাশে নীলের এই গর্জন দেখে আপনার কি মনে হয়? এটা কি শুধুই একটা খেলা? নো, আর্জেন্টিনা ফুটবল খেলে না, তারা মাঠে যুদ্ধ করে। কিন্তু কেন একটা পুরো জাতি ফুটবলের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত থাকে? এর পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার এবং রক্তাক্ত ইতিহাস, যা হয়তো আপনি কখনো শুনেননি। সো লেটস আনফোল্ড দ্য ডার্ক ট্রুথ। আজ থেকে 100 বছর আগে 1900 সালের শুরুর দিকে আর্জেন্টিনা কিন্তু আজকের মতো ছিল না। দেশটি ছিল পৃথিবীর অন্যতম ধনী এবং আধুনিক একটা দেশ। ইউরোপের মানুষ বলতো অ্যাজ রিচ অ্যাজ এ আর্জেন্টিনা। কিন্তু ঠিক তখনই দেশটির উপর নজর পড়ল কিছু লোভী রাজনীতিবিদ এবং একনায়কদের। কিন্তু এই ফুটবলকে ঘিরেই 1978 সালে ঘটে গেল ইতিহাসের সবচেয়ে বড় ক্রাইম। আর্জেন্টিনা তখন এক নিষ্ঠুর সামরিক একনায়ক হোর্হে ভিদালার অধীনে। রাস্তায় প্রতিদিন মানুষের লাশ পড়ছে, হাজার হাজার তরুণ তরুণী গায়েব হয়ে যাচ্ছে। ঠিক ওই রক্তাক্ত পরিস্থিতির মাঝেই ডিক্টেটর ভিদালা আয়োজন করল 1978 সালের বিশ্বকাপ। কেন জানেন? কারণ সে পুরো পৃথিবীর চোখ ফাঁকি দিতে চেয়েছিল। সে চেয়েছিল ফুটবল দিয়ে মানুষের লাশের গন্ধ চাপা দেওয়ার জন্য। দেশের সাধারণ মানুষও তখন ঘরের ভেতর মিলিটারির অত্যাচার থেকে বাঁচতে স্টেডিয়ামে গিয়ে চিৎকার করা শুরু করল। মাঠে গোল হওয়ার পর তারা যে চিৎকার দিত, সেটা আসলে গোলের আনন্দ ছিল না। ওটা ছিল মিলিটারির বিরুদ্ধে তাদের জমে থাকা ক্ষোভ আর কান্নার বহিঃপ্রকাশ। ফুটবল যখন তাদের একমাত্র অক্সিজেন, ঠিক তখনই আর্জেন্টিনার বুকে নেমে আসে আরো একটা বড় আঘাত। 1982 সালে ব্রিটেনের সাথে ফকল্যান্ডস দ্বীপ নিয়ে এক ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে আর্জেন্টিনা। কিন্তু 74 দিনের মাথায় ব্রিটিশ আর্মির কাছে স্থায়ীভাবে হেরে যায় আর্জেন্টিনা। শত শত আর্জেন্টাইন সৈনিক মারা যায়, তাদের আত্মসম্মান মাটিতে চাপা পড়ে। আর্জেন্টিনা তখন এক মৃত জাতি, যাদের কোনো সম্মান নেই, কোনো আশা নেই। ঠিক ওই চরম অপমানের 4 বছর পর 1986 সালে মেক্সিকো বিশ্বকাপ আয়োজন করে। কোয়ার্টার ফাইনালের মুখোমুখি আর্জেন্টিনা এবং সেই ব্রিটেন, যে ব্রিটেন তাদের দেশের ছেলেদের মেরেছিল, তাদের সম্মান কেড়ে নিয়েছিল। মাঠের ভেতর কোনো যুদ্ধাস্ত্র ছিল না, কিন্তু আর্জেন্টিনার 11 জন প্লেয়ারের বুকে ছিল প্রতিশোধের আগুন। আর সেই আগুনের নাম ছিল ডিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। ওই একটা ম্যাচ ম্যারাডোনা যা করেছিল তা মানুষের পক্ষে করা অসম্ভব। তিনি প্রথম গোলটি করলেন হাত দিয়ে, যাকে বলা হয় হ্যান্ড অফ গড। আর তার ঠিক 4 মিনিট পর মাঝমাঠ থেকে একাই ইংল্যান্ডের 5-6 জন প্লেয়ারকে কাটিয়ে শতাব্দীর সেরা গোলটি করলেন। ওটা শুধু একটা গোল ছিল না, ওটা ছিল ব্রিটেনের অহংকার ভেঙে গুড়িয়ে দেওয়ার মহাকাব্যিক এক প্রতিশোধ। ম্যারাডোনা সেদিন পুরো আর্জেন্টিনার হারানোর সম্মান একাই ফিরিয়ে এনেছিলেন। আর ঠিক ওই দিন থেকেই ফুটবল আর্জেন্টিনার কাছে শুধু খেলা রইল না, এটা হয়ে উঠল তাদের পবিত্র ধর্ম। আর ম্যারাডোনা হলেন ফুটবল ঈশ্বর। ম্যারাডোনা তো তাদের সম্মান ফিরিয়ে দিলেন, কিন্তু ইতিহাস বড়ই নিষ্ঠুর। এই এক ফুটবল ঈশ্বরকে পাওয়ার পরও আর্জেন্টিনার কপালে লেখা ছিল আরো 36 বছরের এক অভিশাপ আর কান্নার ইতিহাস। ম্যারাডোনার বিদায়ের পর দেশটিতে এমন ট্র্যাজেডি শুরু হলো, যার কারণে একটা সময় খোদ আর্জেন্টিনার মানুষই তাদের নতুন ফুটবল যুবরাজকে গালি দিতে শুরু করেছিল। কি ছিল সেই 36 বছরের অভিশাপ? আর কেনই বা এক বুক কষ্ট নিয়ে সেই ফুটবলের রাজপুত্র বিদায় জানালেন ফুটবলকে? জানতে চেয়েছেন? জানতে হলে আপনাদের দেখতে হবে এই ভিডিওর দ্বিতীয় পার্ট। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনি যদি আর্জেন্টিনার সমর্থক হয়ে থাকেন এবং এই ইতিহাস যদি প্রথমবার জেনে থাকেন, অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। এই চ্যানেলে প্রথম হলে আশা করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ভিডিওর দ্বিতীয় পার্ট পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।